अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा किताबक कफ़ा बिनफ़्सिकल यौमा अलैका हसीबा। मन इहतदा फ़इन्नमा यहतदी लिनफ़्सिही वमन ज़ल्ल फ़इन्नमा यज़िल्लु अलैहा वला तज़िरु वाज़िरतुन विज़्र उख़रा वमा कुन्ना मुअज़्ज़िबीना हत्ता नबअस रसूला व इला मदीयना फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल लज़ी ख़लक़ खलक़ल इंसान मिन अलक़। इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल क़लम अल्लमल इंसान मा लम यअलम व इला मदीयना। फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हल अता अलल इंसानि हीनुम मिनद दहरि लम यकुन शय्यन मज़कूरा। इन्ना खलक़नल इंसाना मिन नुत्फ़तिन अमशाज नब्तलीहि फ़जअलनाहु समीअन बसीरा व इला मदीयना। फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी जअल फ़िस समाई बुरूजा व जअल फ़ीहा सिराजन व क़मरन मुनीरा व हुवल्लज़ी जअलल लैला वन नहार खिलफ़तन लिमन अरादा यद्दक्कर व अरादा शुकूरा इला आखिरिल आया। खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। माननीय श्रद्धेय জ্ঞানী গুণী মানি সম্মানী মান্যবর সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম এবং জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। দেখুন, এটা দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা। আমি বলবো যারা পাশে কথা বলছেন নো ডিস্টার্ব, সাউন্ডটা সাইলেন্ট করুন। আর আমি বুঝতে পারছি যারা আমাকে দেখতে পাচ্ছেন না, রোজই তো ইউটিউবে দেখছে, আর এই বেচারারা লাগিয়েছে, এদের বাদাওলাতেই কিন্তু দেখতে পাচ্ছে। আজকের জলসাটা যদি বলেন কালকে পরশু দেখব, তাহলে এই রেকর্ডিংগুলো হতে দিতে হবে, বাড়িতে আবার শুনে নেবেন। আর এখনও যারা বলছেন ইয়াসিন সাহেবকে দেখবো, আমার তো মনে হয় কয়েকশো ছেলে খালি আমার ফটো তুলল। আমি যদি মরে যাই, আমি কিন্তু বলে যাচ্ছি, ফটোর পাপি তোমরা যারা ফটো তুলেছো, আমি নয়। আমি মরে গেলে ফটোগুলো ডিলিট করে দিবে দয়া করে, এটা আমার অনুরোধ। আমি যদি কাল মরে যাই, পরশু মরে যাই, ফটো ডিলিট করে দিবে। কেন? বেফুজুল ফটো রাখা ইসলামী শরীয়তে হারাম। আমার মোবাইলে আমার ফটো পাবেন না, আমার নিজের মোবাইলে ফটো নেই। তাই ফটো তোলা ভালো, ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। কি বললেন? আমার ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হন না। অন্ধভক্ত হলে বিরাট বিপদ। আজকে আমি মোবাইলে দেখছিলাম অন্ধভক্ত একজন দিল্লিতে রিপোর্টারকে বলছে, বলে अगर पेट्रोल 500 रुपया भी हो जाए लीटर, कोई बात नहीं, लेकिन मेरे को मोदी जी चाहिए। बड़ी अच्छी बात है, कोई बात नहीं, चलो 2000 रुपया लीटर कर दो भाई, कोई बात नहीं। हमारा हम भी तो मोदी जी को चाहते हैं, लेकिन हम चाहते हैं कि अल्लाह उसको दीन पर लाए। जोरे बोलूँ आमीन।
আমি দোয়া করি আল্লাহ মোদিজিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ হিদায়েত দাও, তকদিরে হিদায়েত থাকবে। সবাই এই দোয়াই করবে। একটা একটা করে বলবো, সবাই আমল করবো, বলুন ইনশাআল্লাহ। জলসার কমি নেই, শোনার কমি নেই। জানেন, বিশ্বাস করুন, রাস্তায় 3 বার বমি করেছি আমি কোরবানির নামাজ ভালো করে পড়াতে পারিনি, এত শরীর খারাপ, উঠতে পারিনি। 1 তারিখে কোথাও জলসা ছিল, আমি দুঃখিত, আমি আসতে পারিনি। আজকেও আমার শরীর অসুস্থ, কিন্তু আমি যদি হাজিরি না দিই, বিশ্বাস করুন আমার রেকর্ড খুলবেন, আমি জলসা মিস করি না। বাই চান্স খুবই অসুস্থ হলে পুরো বৎসরে 2টো জলসা মিস হয়েছে আমার। একবার 3 দিন পাতলা পায়খানা হয়েছিল, আর মানুষের বিপদ তো বলে আসে না, আল্লাহর তরফ থেকে আসে। আজকেও মানে আমার মনে হচ্ছিল, রামপুরহাটে আমি নার্সিংহোমে ঢুকলাম, একজন ডাক্তার পরিচিত আজিজুর রহমান সাহেব দেখালাম, হাজি সাহেবকে। তিনি ওষুধ দিলেন, ইঞ্জেকশন দিলেন, কিন্তু এইখানে এসে আরও সুস্থ হলাম আলহামদুলিল্লাহ। আপনাদিকে দেখে, মুর্শিদাবাদের আমার ভাইদিকে দেখে আমি আরও সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্যে মন ভরে কথা বলবো, আমার জন্য দোয়া রাখেন যেন 2 ঘন্টা আমি উম্মতের জন্য কথা বলতে পারি, বলুন আমি। আমার ভাই, সর্বপ্রথম আমাদের মুসলমানদের মধ্যে একটা বুঝার ভুল শুনেলেন। ইসলামের বুনিয়াদ রেখেছে যাদের বন্ধু বান্ধব আছে, আমার যুবকরা যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়েন, যারা মাস্টার আছেন, যারা স্কুলের স্টুডেন্ট দিকে পড়ান, তাদের জন্য অনুরোধ এই কথাটা। ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা। প্রথম যে আয়াত নবীজিকে আল্লাহ বলেছেন, ইকরা, পড়ো। কি বললেন নবীজিকে? পড়ো, শিক্ষার কথা। আল্লামা বিল কলম। যদি কোনো পণ্ডিত বলে কলমের আবিষ্কারক অমুক, জানবেন সে একটা আস্ত পাগল। কলমের যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন, হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম, তোমাদেরকে শিক্ষা অর্জন করো। যে জাতির কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই, সেই জাতি কিন্তু মার খাবে সমাজের। বড় দুর্ভাগ্য তাদের। এডুকেশন যার মধ্যে নেই, শিক্ষা নেই। দেখুন, ইসলামে মুসলমান 2টো জিনিস থেকে মারাত্মক পিছিয়ে। এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন, দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা। দুটোতেই পিছিয়ে। যদি এখানে সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80 জন দ্বীনি শিক্ষায় শিক্ষিত নয়, ঠিক কিনা কথা বলেন? 80 জন জানে না। কিরকম দ্বীনি শিক্ষা বলি শুনিলে, হাদিসের মধ্যে এসছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কিনা কথা বলেন? কিন্তু বর্তমানে 100 জনের মধ্যে 90 জন মুসলমানের এই আমলটা নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই। কতটা করবেন? আপনাকে মৌলবি হতে হবে না, আপনাকে মুহাদ্দিস হতে হবে না, আপনাকে কারি হতে হবে না, আপনাকে হাফিজ হতে হবে না। আপনি অতটা করবেন যতটা করলে হারাম হালাল থেকে বেঁচে যাবেন, যতটা করলে বেঈমান কাফেররা আপনার ব্রেনে দানা বাঁধতে না পারে, বেঈমান কাফেরের আখলাক চরিত্র আপনার কাছে না আসে, হারাম আর হালালটাকে চিনতে পারেন, এতটা ইলম আপনাকে হাসিল করতে হবে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কিতাব বাংলা কিতাব পড়ে হোক, কিংবা কোনো মাদ্রাসায় মসজিদে ইমামের কাছে তালিম নিয়ে হোক, অতটা করবেন। যতটা করলে আপনি বাঁচতে পারবেন, নিজেকে বাঁচাবেন, নিজের পরিবার। ইসলামে মুমিন মানে আমি ইয়াসিন, একা নামাজি গ্রামে, আমি ইয়াসিন একা পরেশগার, আর আমি মনে মনে ভাবলাম যে যা করছে করুক, আমি নামাজি, ওরা বুঝেলে কদিকে আমি দেখতে যাব না। ভুল। তুমি মুমিন হতে পারবে না, তুমি তাহাজ্জুদ গুজার। আর তুমি যদি বলো আমার পরিবার যা করছে করুক, আমার পাশের বাড়ির মুসলমান যা করছে করুক, আমি ওদিকে বলতে যাব না, আমি খালি পরেজগার, তুমি পরেজগার লও। কেন? কোরআনের পরিভাষা শুনেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিরা,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গকে বাঁচাও। তোমার প্রতিবেশী, তোমার সন্তান, তোমার পরিবার, এদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। একা নামাজি নয়, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধু, আমার বান্ধব সবাই যেন নামাজি হয়, সবাই যেন দিনদার হয়। ইসলাম হচ্ছে শুধু নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কিরকম ভাবে? হাদিস, কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্রের উপরে তৈরি করা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান আজকের নয়, নবীজির জামানার নয়। মুসলমান কবে থেকে শুরু হয়েছে এটাও শুনেলেন। আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, বাবা বাগেশ্বর ধাম। সে তো বলছে दुनिया में सबसे पुराना धर्म जो है वो कौन सा धर्म है? सनातन है। सनातन धर्म, हिंदू बोले कोनो धर्म नहीं, सनातन धर्म बाबा दाबी करছে। बाबाजी, बाबा चैलेंज करेছে, कोई भी मौलवी, कोई भी संत हमारे साथ बैठ जावे, पूरे दुनिया के सबसे पुराना धर्म सनातन धर्म है। मैं तो बाबा से पूछना चाहूँगा, दुनिया का जो पहला इंसान है वो है हजरत आदम अलैहिस्सलाम। जोड़े बोलूं सुभान अल्लाह। आदम अलैहिस्सलाम मुसलमान छिलेन ना हिंदू? बाबा कथा बोलेन मुसलमान, जोड़े बोलून ना सुभान अल्लाह। যিনি দুনিয়ার প্রথম মানুষ তিনি মুসলমান। আমাদের দেশে ভারতবর্ষে কিছু বক্তা আছে, তারা কি বলে জানেন? ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম, কলমা পড়ে। আবে ভালো করে পড়বে, আন্দাজে পড়লে বিপদ হয়ে যাবে। কে বললে? হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে, তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের পূর্বপুরুষ হিন্দু নয়, ভারতের পূর্বপুরুষ ছিল মুসলমান। হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, কাজাকিস্তান, ভারত সব একটাই দেশ ছিল। শ্রীলঙ্কার পাহাড়ে হযরত আদম আলাইহিসসালামকে নামানো হয়েছিল। এরপরে বুঝলেন যিনি হিন্দুস্তানের মাটিতে প্রথম নবী এলেন তিনি হচ্ছেন আদম আলাইহিসসালাম, তিনি ছিলেন মুসলমান। तो पुराना धर्म सनातन कैसे हो गया? बाबा जी थोड़ा स्टडी कर लीजिए। बाबा जी ने एक बात और कहा झूठ लोगों को। क्या कहा? हिंदुस्तान के अंदर कोई भी सब बागा बागेश्वर धाम को मानने वाला हो जाए, सब सनातन हो जावे और कोई धर्म नहीं रह सकता। दूसरा जो धर्म है वो दूसरी देश में चले जाए। बाबा जी जरा ये बताओ तुम्हारा बहन का शादी किससे हुई? वो एक मुसलमान है। बाबा से पूछा गया आपका तो बहन का शादी एक मुसलमान लड़के से हुआ? बोले जी हुआ है। तो उसको कैसे पाकिस्तान नहीं भगाओगे? उसको भी भगा दो पाकिस्तानिया, तुम्हारा बहन भी चले जाएगी। সাবধানে কথা, মেপে বুঝে কথা শুনেলেন। আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম বাবা বাগেশ্বর ধামের, আমাদের মতো টুপি লাগিয়ে কিছু বেঈমান মুসলমান তার সভায় যোগদান করেছে। কেন? যদি বলে তারা দেখতে গেছে বাবা তো বড়ি কামাল কি হ্যায়, বাবা তো বিরাট কামালের। কেন? কাগজের পড়ছি দেখে तुम्हारा नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये प्रॉब्लम हुआ। बाबा से पूछा गया बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, इसके बारे में आपको मालूम था कि नहीं? बोले जरूर मालूम था। फिर तो बाबा को जेल में डालना चाहिए। साला अगर पहले बता देते तो एक्सीडेंट रुक जाता, हम ड्राइवर को बता देता भाई ब्रेक कर। बुझते पेरेছেন না পারেননি? तो जितने भी लोग मर गए इसके पूरा जिम्मेदार बागेश्वर धाम बाबा है। क्योंकि आपने कहा मेरे को मालूम था कि एक्सीडेंट होने वाला है, तो पहले सूचित क्यों नहीं कर दिया आपने कि एक्सीडेंट होने वाला है? तो ड्राइवर का हम बता देते भाई जरा ब्रेक कर दो, एक्सीडेंट आगे रखा हुआ है, एक मालगाड़ी खड़ा है, अपना ब्रेक को कर दो। लेकिन बाबा बोल रहा है हमको पता था। तो जितने भी हजार लोग मर गए इसके पूरा जिम्मेदारी बाबा बागेश्वर धाम की है।
तुम्हारे वजह से हुआ है, तुम बोल रहे हो, लेकिन पूरा झूठ है। सुने लेन हमार मुसलमान भाई, ए तो सामान्य बागेश्वर धाम बाबा, যখন দাজ্জাল আসবে আপনার চোখের সামনে মরা মানুষকে জ্যান্ত করে দিবে, আপনার ঈমান হারিয়ে যাবে, আপনি ঈমান রাখতে পারবেন না। এরকম হাজারো বাবা আসবে আর এমন এমন আশ্চর্য জিনিস দেখাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায়, এই ধরনের কোনো কথা দাবি করে, জানবেন এটা জাদু ছাড়া আল্লাহ দিয়া কোনো কেরামতি নয়। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। এসব ভণ্ড, এই জায়গায় ঈমানটাকে মজবুতি রাখতে হবে। আমাদের দেশে তো আশ্চর্য লাগে, ছেলে না হলে আমাদের মতো হুজুরদের তাবিজে ছেলেও হয়ে যায়, তাই না? আমি কোরআন শোনাবো, গানা করিব কিনি? ইয়াসিনের কাছে আসো, কলকাতায় আনন্দবাজার পত্রিকা খুলবেন। কালকে আমি পরশু, কবে 24 পরগনায় দাওয়াত ছিল, কুরবানির এক সপ্তাহ আগে আমি বলে এসেছি, কলকাতার বুকে পেপার খুলেন, পেপারে লেখা আছে, আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় অ্যাড দিয়েছে রবিবার, কিসে? কলকাতার অমুক বাবা একটা ফোনেতেই আপনার যাদের ছেলে হয় না, বেটা ছেলে হবে তার তাবিজে। কোরআন মিথ্যা, কোরআন শুনেলেন সূরা আল ইমরান। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, আমার সামনে কোরআন রাখা আছে, আমি কোরআন খুলব না, আমি হাফিজে কোরআন। কি বললাম আমি হাফিজে কোরআন, আমি কোরআন খুলব না। আপনারা কোরআন খুলে বাড়িতে গিয়ে দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। হে আমার বিশ্ব নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের গর্ভে বেটা হবে না বিটি হবে, কি সন্তান দেব আমি আল্লাহ আমার মতো করে দিই, আমি কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কারোর পরামর্শে সন্তান দিই না, আমি আমার মতো করে দান করি, আমি আমার ইচ্ছা মতো দিই, আমি কারোর পরামর্শে দিই না। বড় কষ্ট লাগে, আমাদের হুজুরদের তাবিজে যদি বেটা ছেলে হতো, তাহলে পঞ্চায়েতগুলো সব মৌলবীদেরই হুজুরদেরই হতো। কেন? 4টা বিয়ে ইসলামে যায় যাচ্ছে না নাই? কথা বলে 4টা বউ রাখতাম, 4 20 কত? 80টা বেটা হলে লাঠির জোর কার বেশি হবে গ্রামে? আমারই তো পঞ্চায়েত আমার হবে না আপনাদের হবে? বড় কষ্ট লাগে। একটা সীমা থাকা দরকার। প্রবঞ্চনা, মিথ্যা, ধোঁকা ইসলামে না। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। আল্লাহর কসম, বেঈমান কাফেররা জাল বিছাতে শুরু করেছে গোটা পৃথিবীর মুসলমানদের ওপরে। সেই অস্ত্র প্রয়োগ হচ্ছে। আজকে আমাদের যুবক যুবতীরা, কিছু শিক্ষিত লোক, তারা গান বাজনা, মদের বার, এইগুলোকে একটা পশ্চিমী দুনিয়া, এটাকে একটা আধুনিকরণ ভেবেছে। কিন্তু আল্লাহর কসম, এটা বেঈমানদের তৈরি। তোমাদের উপরে জাল একটা জাল বুনেছে। এদের ঈমানকে নষ্ট করো মদের দ্বারা, এদের ঈমানকে নষ্ট করো গাঁজার দ্বারা, এদের ঈমানকে নষ্ট করো নারীর দ্বারা, এদের ঈমানকে নষ্ট করো গান বাজনার দ্বারা, এদের ঈমানকে নষ্ট করো নারীবাজির দ্বারা, এদের ঈমানকে নষ্ট করো লটারির দ্বারা, এদের ঈমানকে নষ্ট করো জুয়ার দ্বারা, এদের ঈমানকে নষ্ট করো টাস খেলার দ্বারা। এদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়, এ বেঈমান কাফের আর শয়তান ইবলিস মারদুদের চক্রান্ত শুরু হয়েছে। আজকে নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানা থেকে শুরু হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জওয়ানা থেকে শুরু হয়েছে। আপনি রেহাই পাবেন না। সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠাতেই আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, আপনার দুশমনি করবে। আজকে বলে দিই, আমরা সকলে বলি আমি মুসলমান। আপনি মুসলমান যদি হন, আপনার দ্বারা কেউ আক্রান্ত হবে না। আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাবে না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশী যদি আপনার কাছ থেকে সুরক্ষা না পায়, আপনি কি করে মুমিন হবেন? আজকে ভাই ভাইয়ের হাতে আক্রান্ত। বুখারী শরীফের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আমল কোথায় আছে? মুমিন মুমিনকে মারছে, মুসলমান মুসলমানকে মারছে।
আপনি তাকিয়ে দেখুন, গোটা ভারতের মাটিতে, পৃথিবীর মাটিতে তাকিয়ে দেখুন। সেদিনে দেখলাম, শুনেলেন মুসলমান আপনার ইমানকে কিভাবে ধ্বংস করতে চায়। ছেলেটা ইরাকে বাড়ি, সুলাইমান নাম, সুইডেনের মাটিতে ওই হারামখোরের আওলাদ। যেদিনে ঈদ বাকরা ঈদের নামাজ হচ্ছে সুইডেনের মাটিতে, মসজিদের ভেতরে নামাজ চলছে, মসজিদের বাইরে সুইডেনের প্রশাসন তাদেরকে হুকুম দিয়েছে সেই ছেলেটাকে, সে প্রথমে ফুটবল খেলেছে কোরআনকে নিয়ে, তারপরে সেটাকে আগুন ধরে জ্বালিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গোটা পৃথিবী উত্তাল। 57টা ওআইসি মিটিং বসিয়েছে, এমার্জেন্সি মিটিং ডেকেছে। হেফাজত করো আমার মুসলমান ভাই, আমার সমস্ত মুসলমান ভাইদিকে বলছি, ইমানকে তাজা করুন। যারা ভাবছেন আপনাকে কেউ ভারত থেকে তাড়িয়ে দেবে, যারা ভাবছেন আপনি মিটে যাবেন, যারা ভাবছেন কোরআন মিটে যাবে, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমি কালকে মারা যেতে পারি। তলোয়ার যদি আপনার গর্দনের নিচে, যদি তলোয়ারটা যদি গর্দনের ওপরে থাকে, আপনার গর্দন যদি তলোয়ারের নিচে থাকে, আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই। যত চেষ্টা করবে, যত কোরআন জ্বালাবে, যত কোরআন পোড়াবে, যত কোরআনে লাত মারবে, আল্লাহর কসম দলে দলে ইসলাম কবুল করবে আর ইসলামের ছায়াতলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, জ্বালা তো ওইখানেই, কষ্ট লাগছে। আমি দেখলাম জ্যোতি নরসিংহা কালকে বক্তব্য দিয়েছে, हम तो कह रहा हूं 2030 साल में हिंदुस्तान का प्राइम मिनिस्टर कोई मुसलमान बनेगा। मैं तो कहता हूं भाई अभी बना दो। क्यों? क्योंकि हमारे देश के जो प्राइम मिनिस्टर जी है, এখন তো দেশে বলা হচ্ছে हिंदू खतरे में है। अगर प्राइम मिनिस्टर हिंदू है, सारे के सारे सीएम वो भी हिंदू है, सारे के सारे बड़े बड़े ऑफिसर जो बैठे हैं सब हिंदू है, फिर भी हिंदू खतरे में है। तो भाई अच्छा होगा एक मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान तो खतरे में आ जाए, मुसलमान खतराई चले आसो। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেরের প্রবঞ্চনায় পা দিবেন না। শত চেষ্টা করে ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে, কয়েক লাখ কোরআনকে জ্বালিয়েছে গুজরাটের গোমতী নদীর তীরে। আল্লাহর কসম, মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন, এই ইংরেজের বাচ্চারা, এই 2 লাখ 10 লাখ কোরআন নয়, যদি পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। তারা বললে কেন? বলে এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। যদি তার দলিল নিতে চান, আপনার মাদ্রাসা এলাকায় যেখানে আছে, আপনার মসজিদের ইমাম আছে, হাফিজে কোরআনদের সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 101 কোটি কোরআনকে ভারতের মিটিয়ে দাও, আমাদের সিনে থেকে কি করে কোরআনকে মিটাবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কখনো মিটাতে পারবে না। মুসলমান, এডুকেশন নিয়ে আসুন, শিক্ষা নিয়ে আসুন। অনেক শিক্ষিত লোক জানে না পৃথিবীর ইতিহাস বার করবেন। আপনার প্রফেসরকে বলুন, আপনার হেডমাস্টারকে বলুন, স্যার পৃথিবীর ইতিহাস বলুন, পৃথিবীর প্রথম সভ্যতা কোথাকার সভ্যতা? প্রথম সভ্যতা পৃথিবীর মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না, ওটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলমানদের হত্যা লীলা খেলা হয়েছে কখন? যখন মুসলমানদের দ্বারা মুসলমানকে কতল করানো হয়েছে। আজও স্পেনের বুকে বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা, সেগুলো মদের বার আর গানের বার করে রেখে দিয়েছে, কনসেপ্ট তৈরি করেছে তারা গান বাজনা। আপনি অবাক হবেন, চোখ দিয়ে পানি পড়বে। ওই স্পেনের মাটিটা অন্য কোনো মাটি ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল।